স্বাগতম প্রিয় দর্শক। আজকের টিউটোরিয়ালে আমি এই মুহূর্তে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন রেডিমেড ডিজাইন দিয়ে। আমি আপনাদেরকে রেডিমেড ডিজাইনগুলো প্রোভাইড করব। তো আহ, প্রথমে শুরু করা যাক, কিভাবে তৈরি করবেন সেটা দেখানোর জন্য, এবং বাকি কথা ভিডিও তৈরি করার ফাঁকে ফাঁকে বলা যাবে। প্রথমে আমরা সিপিএন লগ ইন করে নিব এবং একটা ডোমেন অ্যাড করে নিব। তো এই মুহূর্তে আমি কোনো মেইন ডোমেন অ্যাড কাজটা করব না, আমি একটা সাবডোমেন ক্রিয়েট করব। তো আমি ডোমেন সেকশনে চলে যাব, সার্চ থেকে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেন এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি ল্যান্ডিং পেজ ডট, সো আমার মূল ডোমেনটা হচ্ছে sirbd.com, এবং আমি একটা ল্যান্ডিং পেজ নাম দিয়ে একটা ডোমেন তৈরি সাবডোমেন তৈরি করে নিলাম। আবার সাবমিটে ক্লিক করব। এখানে অবশ্যই আমরা টিকমার্ক দেব না, এটা খেয়াল রাখতে হবে। টিকমার্ক দিলে এটা রুট ডাইরেক্টরিতে ফোল্ডার গুলা তৈরি হয়ে যাবে। তো সাবমিট দেওয়ার পর কিছুক্ষণ সময় নিচ্ছে। আশা করি খুব দ্রুত সাবডোমেনটি তৈরি হয়ে যাবে। ডোমেনটা তৈরি হয়ে গেলে আমরা ওয়ার্ডপ্রেসগুলো ইনস্টল করে দেব। তো আমার ল্যান্ডিং পেজটা সাবডোমেনটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে আমার এসএসএলটা সেট আপ দেওয়ার চেষ্টা করব। তো একটু চেক করি। আর আপনারা ওই রেডিমেড টেমপ্লেটগুলো কোথায় কিভাবে পাবেন সেটি বলছি। সেটা হচ্ছে আপনি আমার ওয়েবসাইটে চলে যাবেন sirbd.com-এ, সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো আমি এখানে একটু স্ন্যাক করে নিচ্ছি যাতে অটোমেটিক্যালি ল্যান্ডিং পেজের এসএসএলটা পেয়ে যায়। তো আশা করি আমার এই ল্যান্ডিং পেজের এসএসএলটা পেয়ে যাবে। এটা ইন প্রসেসে আছে, তো একটু সময় নেবে। যাই হোক, আমি আবার ব্যাকে চলে আসবো। এসএসএল এখন ম্যান্ডেটরি না। এবার আমি সফটওয়্যার অ্যাপস ইনস্টলার এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে ইনস্টল করে দিব। ইনস্টলেশনে ক্লিক করার পর এখান থেকে HTTPS সিলেক্ট করব এবং এখান থেকে আমার কাঙ্ক্ষিত ডোমেনটা সিলেক্ট করব। আমার ডোমেনটা হচ্ছে landingpage.sirbd.com। এবার সবকিছু ওকে এখানে। এখন আমি এখানে সাইটের নাম দিব। সো আমার সাইটের নাম হচ্ছে ল্যান্ডিং ল্যান্ডিং পেজ। সো আমি একটা ডেসক্রিপশন অ্যাড করে নিলাম। এবার এখান থেকে অ্যাডমিন ইউজার নেমটা এখানে বাই ডিফল্ট অনেক হাবিজাবি চলে আসছে। সো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, আমার নামটা দিয়ে দিলাম। ওকে, এবার একটা পাসওয়ার্ড দিয়ে দিব। সো আমি পাসওয়ার্ডটা একটু হাইড করে নিচ্ছি। আপাতত একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং একটা ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট যেটা আছে ওইটাতে আমার কোনো সমস্যা নেই। আমি এগুলো আনচেক করে দিব। সো এখানে আর তেমন কিছু নেই। অ্যাডভান্স অপশন থেকে আমরা চাইলে ডাটাবেসটা একটু রিনেম করে দিতে পারি। একটু দিয়ে দিলাম। সো আর তেমন কিছু নেই। ইনস্টলেশনের জন্য ডিটেলসটা পাওয়ার জন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। এবার ইনস্টলে ক্লিক করব। ওকে, সো আমার বলতেছে পাসওয়ার্ড স্ট্রং করার জন্য। সো আমি পাসওয়ার্ডটা একটু স্ট্রং করে নিচ্ছি। ওকে, এবার ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলেশনে ক্লিক করার পর সেটা হচ্ছে চেকিং দ্য সাবমিটেড ডাটা এবং কিছু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য, এবং ইনস্টল সাকসেস হয়ে গেছে। কনগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুল। সো এবার আমরা হোম পেজটা ভিজিট করে দেখি কীরকম আসে। সো এখানে এসএসএলটা ইনস্টল হয় নাই ঠিক মতো। যাই হোক, এটা কোনো ইস্যু না, আমি একটু দেখে নিচ্ছি। সো এই হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইটটা বা ল্যান্ডিং পেজটা। এবার আমরা চলে যাব অ্যাডমিন পেজে। সো আমি অ্যাডমিন পেজে চলে গেলাম।
ওকে, অ্যাডমিন পেজে আসার পর আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা থিম ইনস্টল করে নিব। এড থিম, যে কোনো একটা থিম অ্যাড করে নিলেই হলো। এখন আমি দেখতে পাচ্ছি এখানে হ্যালো এলিমেন্টর আছে, আমি এইটা ইনস্টল করে নিব। এটাকে অ্যাক্টিভ করে নিলাম। এবার আমরা চলে যাব প্লাগইন সেকশনে, ইনস্টল প্লাগইন। বাই ডিফল্ট যে প্লাগইন গুলো আছে সেগুলো একটু ডিলিট করে দিব, এগুলোর প্রয়োজন নাই। ওকে, ডান। অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আমরা চলে যাব আপলোড প্লাগইনে, চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটিতে চলে যাব। সেখান থেকে আমরা কোন একটা প্লাগইন নিয়ে আসবো। প্লাগইন প্লাগইন আমি প্রথমে কাটফ্লুটা ইনস্টল করে নিই। ওকে, সো ইনস্টলে দিয়ে দিলাম। আমি কাটফ্লুটা ইনস্টল করার আগে চাইলে এলিমেন্টর এবং উকমার্স প্লাগইনটা ইনস্টল করতে পারতাম, বাট এটা না করে আমি কাটফ্লুটা আগে ইনস্টল করে নিলাম এবং পর্যায়ক্রমে ওইটা সেট আপ করার সময়, কাটফ্লুটা সেট আপ করার সময় আপনার উকমার্স এবং এলিমেন্টরটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, সেই অপশনটা আসবে এবং সেখান থেকে আমরা সিলেক্ট করে দিব এবং খুব দ্রুত সেটা ইনস্টল হয়ে যাবে আশা করি। সো কার্ডফ্লুটা ইনস্টল হয়ে গেছে, এবার সেটাকে আমি একটি প্লাগইন বাটনটিতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেট আপ অপশনটিতে চলে আসছে ওয়েলকাম কার্ডফ্লো, লেটস স্টার্ট। এবার এলিমেন্টও সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে দিব। সো এই কার্ডফ্লো প্লাগইনটা কিন্তু আমার প্রিমিয়াম, সো উকমার্স ইনস্টল নাই। সো আমি এই দুটি প্লাগইন সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে নেক্সটে যাব। এখান থেকে আমরা ডিটেলস এডিট করতে চাইলেও এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। না হলে করেও আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। সো ইনভ্যালিড ইমেল ম্যাক্স রেকর্ড, প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড বলতেছে না, এই জন্য আমি এই ইমেলটা দিয়ে প্রসেসে ক্লিক করব। ওকে, কনগ্রাচুলেশনস, ফিনিশ সেটআপ স্টোর। সো আমাদের ইনিশিয়াল সেটআপ হয়ে গেছে মোটামুটি, আমাদের উকমার্সটাও সেটআপ হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করবো, এখান থেকে কার্ডফ্লো প্রিমিয়ামটা দিব, তার আগে একটু প্লাগইন সেকশনে গিয়ে দেখি এলিমেন্টরটা আসছে কিনা। সো আমি প্লাগইন সেকশনে চলে যাব, প্লাগইন, ইনস্টল প্লাগইন। সো এলিমেন্টর চলে আসছে, এলিমেন্টর প্রো লাগবে। সো আমি আবার অ্যাড প্লাগইনে ক্লিক করলাম এবং কার্ডফ্লো প্রিমিয়ামটা দিয়ে দিব। অ্যাড প্লাগইন, এলিমেন্টর প্রোটাও দিয়ে দিব ইনশাল্লাহ। সো এখানে আমার কার্ডফ্লো প্রো আছে, সিলেক্ট করে ইনস্টলে দিলাম। প্লাগইনটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ প্লাগইন সেকশনটিতে ক্লিক করার পর এবার আমি এলিমেন্টর প্রোটা দিব। তো আমার এসএসএলটা একটু ঝামেলা করতেছে, আমি নেমচিপ এসএসএল এ আবার যাব। আপলোড প্লাগইনে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করব। এবার এলিমেন্টর প্রোটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব।
আমার এলিমেন্টর প্রুফটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এখান থেকে স্টোর কামিং সুন এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক না করলে আমার স্টোরটা লাইভ দেখা যাবে না। তো এই জন্য আমরা এখান থেকে এটাকে লাইভে ক্লিক করে সেভ চেঞ্জে দিব। আর আরেকটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে সেটিং থেকে ফরমাল লিঙ্কে ক্লিক করব এবং এখান থেকে আমরা পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জ দিয়ে দেব। যাই হোক, এবার আমরা চলে যাব কার্ড ফ্লো থেকে ফানেলে। এই ফাঁকে আমরা আমাদের ওয়েবসাইট ল্যান্ডিং পেজটির বা ওয়েবসাইট একই কথা, ল্যান্ডিং পেজটির আর ফ্রন্ট এন্ডটা একটু দেখি। দেখুন এইরকম দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে। এখন আমরা ক্রিয়েট এ ফানেলে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ক্লিক করে সিলেক্ট করে ফানেলের নাম দিলাম ব্ল্যাঙ্ক, প্রথম স্টেপ। সো আমাদের প্রথম যে স্টেপটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আবার ক্লিক করব ফানেলে। এবার দেখুন একটা অপশন আসছে, সেটা হচ্ছে ইম্পোর্ট। আমরা এখন ইম্পোর্টে ক্লিক করব, চুজ ফাইল অর ড্রাগ। এখন আমাদের এখান থেকে একটা ডিজাইন আমরা প্রথমটাই আমরা সিলেক্ট করি, ওপেনে ক্লিক করলাম, ইম্পোর্ট ফানেলে ক্লিক করলাম। এবার আমরা যদি হোম পেজটা একটু রিলিজ দেই, দেখা যাবে কিছুই আসেনি। তাহলে কি হইলো? কিছু হয়নি, আমরা একটা কাজ করি নাই। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যাব, গিয়ে আমরা হোম পেজটা সিলেক্ট করব। ঠিক আছে? তাহলে আমাদের এই ল্যান্ডিং পেজের যে ডাটাটা ইনপুট করছি সেটা শো করবে হোম পেজে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমি একটু কুইক যাচ্ছি। এবার হোম পেজ সেটিংয়ে ক্লিক করব, স্ট্যাটিক পেজে সিলেক্ট করে এখন আমরা এটা আমি এটাতে সিলেক্ট করে খুব সম্ভবত এটাই হবে। সব পাবলিশে দিলাম। এটা একটু রিলোড করে দেখা যাক কি হয়। এখনো কিছু আসে নাই, বেঁকে আসলাম। আমরা আরেকটা আমাদের এটা ইম্পোর্টই হয় নাই। ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি, আমরা একটু চেক করি। দেখেন, আমি একটু দ্রুত করার কারণে মিস হয়ে গেছে বিষয়টা। যখন এটা ইম্পোর্টই হয় নাই, আমরা এটাকে আবার ইম্পোর্টে ক্লিক করব। এবার আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে ওপেনে দিই, ইম্পোর্ট ফানেল। আবার একটু চেক করি, ফানেলে ক্লিক করে আমাদের এটা ইম্পোর্ট হয়েছে কিনা। হ্যাঁ, এবার কিন্তু আমাদের ডাটাটা ইনপুট হয়েছে। এই দেখুন এখানে চলে আসছে। সো আগে আমাদের ইনপুট হয় নাই। সো এখন আবার আমরা আপনার যাব অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে যাওয়ার পর হোম পেজ সেটিং। এবার এখান থেকে আমরা ল্যান্ডিং পেজটা একটু চেক করি কোনটা। হ্যাঁ, এবার আসছে।
এবার আমরা পাবলিশে ক্লিক করব। এখন দেখুন আমাদের ল্যান্ডিং পেজটা চলে আসছে। এখন যদি আমরা হোম পেজটা একটু রিলোড দিই, এবার দেখুন আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো। তো এখানে হচ্ছে গিয়ে নো প্রোডাক্ট। সো এখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই, যার কারণে এখানে চেকআউট ফর্মটা দেখাচ্ছে না। সো আমরা একটা ডামি প্রোডাক্ট অ্যাড করে নিব। আমরা আবার ব্যাকে চলে আসবো। এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। অল অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। সো এইটা যেহেতু চশমা সংক্রান্ত, তাই আমরা সানগ্লাসের একটা ইমেজ নিয়ে আসি। ওকে, সানগ্লাস বিটি, ওইটাই কপি করে ফেলি, কোনো অসুবিধা নেই। সো একটা প্রোডাক্ট অ্যাড করব আমরা। একটু সময় নিচ্ছে, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব। তো এখন সেটা হচ্ছে প্রোডাক্টের নামটা কপি করে নিয়ে আসি। ওটা লোড হবে, সময় নিচ্ছে, পেস্ট করে দিলাম। এখানে একটা ডেসক্রিপশন দিব। এখানে একটা ডেসক্রিপশন আমি আপাতত এইটাই কপি করে দিলাম, পেস্ট। এবার হচ্ছে মেন বিষয়টা, সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট এবং এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, এখানে অনেক জিনিস আছে। তো ভেরিয়েবল প্রোডাক্টটা হচ্ছে যখন আমরা তখনই সিলেক্ট করব যখন আমাদের কাছে ওইটা কেজি বা কোনো লেন্থ ওয়াইজ কোনো কিছু থাকে, তখনই আমরা ওইটা সিলেক্ট করব। তো সাধারণত সানগ্লাসে এই ধরনের কোনো বিষয় নাই। তো একটা প্রাইস লাগবে, তো আমরা একটা প্রাইস দিয়ে দিব এবং ছবিটা নিয়ে আসি। তো আমরা এটা সিম্পল প্রোডাক্ট দিতে হবে এবং অ্যাট্রিবিউট তেমন কিছু নাই এখানে। এখানে আমাদের ইনভেন্টরিও দিতে পারি, সো এগুলো দেওয়ার দরকার নাই। এখন একটা ডেসক্রিপশন দিতে পারি। এখন আমরা এটা একটা প্রাইস দিয়ে দিব, এখানে প্রাইসটা দিয়ে দিলাম। সো প্রাইসটা দিয়ে দিলাম। আর ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন ওইটাই দিব। শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আর সেটা হচ্ছে ইমেজ, সেভ ইমেজ। ইমেজটা 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 আমরা এখানে প্রোডাক্ট, সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে আপলোড করে দিব। ডাউনলোড ফোল্ডারে গেছে ইমেজটা, সরি, ইমেজটা ডাউনলোডে আসেনি, কোথায় সেভ হয়ে গেছে, সেভ দিয়ে দিই আবার। সো এখন আমরা এটা ডাউনলোডে সিলেক্ট করে সেভ দিলাম, সিলেক্ট ফাইল। সেগুলো টুকিটাকি কাজ সবাই পারে। তো আমি এখানে বেশি সময় ওয়েস্ট করতেছি না, আমি মূল বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সো কীভাবে মূল কাস্টমাইজেশনটা করবেন সেটা। তো এখন আমার ইমেজটা নেওয়া হয়ে গেছে। এখানে আর একটা ইমেজ আছে, এখানে আর একটা ইমেজ আছে। প্রোডাক্ট গ্যালারির জন্য আমাদের কিন্তু আরো ইমেজ লাগবে, এই জন্য আমরা এই ইমেজগুলো নিচ্ছি। একটা ইমেজ নিলাম, দেন সেভ। ওকে, আমাদের 3টে ইমেজ হয়ে গেছে। এবার প্রোডাক্ট গ্যালারিতে দিলাম, আপলোড দিলাম,
সিলেক্ট ফাইল দিলাম। আবার 3টে ইমেজই আবার সিলেক্ট করে দিব, ওপেন। এবার আমি এগুলো গ্যালারিতে অ্যাড করে দিলাম, অ্যাড টু গ্যালারি। সবগুলো যুক্ত হবে তো অবশ্যই। এরকম আমরা 4টা বা 5টা ইমেজ সিলেক্ট করে দিলাম। তো এখানে একটা মনে হয় ডুপ্লিকেট হয়ে গেছে। দেওয়ার পর এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারি, অ্যাড নিউ ক্যাটাগরি থেকে সানগ্লাস, অ্যাড নিউ ক্যাটাগরি। এবার প্রোডাক্ট ট্যাগও অ্যাড করতে পারি, ব্র্যান্ডও অ্যাড করতে পারি। সো এটা ধরলাম একটা ব্র্যান্ড হচ্ছে এরকম একটা ব্র্যান্ড অ্যাড করে দিলাম। এবার প্রোডাক্টটা পাবলিশ করে দিব। আমাদের এসইওর কাজটা যদি করতে হয় সেটা অন্য হিসাব। সো আমরা প্রোডাক্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে একটু রিলোড দিব। প্রোডাক্ট অ্যাড করার পরও আমাদের কিন্তু এখানে আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা কার্ট ফ্লোতে প্রোডাক্ট অ্যাড করে দেই নাই। তাই আমরা কার্ট ফ্লো থেকে ফানেলে আবার যাব। এডিট ফানেলে ক্লিক করব। এগুলা এই ল্যান্ডিং পেজগুলো কিন্তু উইনিং ল্যান্ডিং পেজ। সো এগুলা নিয়ে কাজ করতে কোনো অসুবিধা নাই। এখন প্রোডাক্ট অ্যাসাইনের জন্য আমরা এডিট স্টেপে ক্লিক করব। নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। যাই হোক, আপনাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। একটু ব্যাকে চলে আসবো। এগুলো ঠিক করে নিতে হবে। এলিমেন্টরটা যেহেতু আমি নতুনভাবে ইনস্টল করেছি, তাই তো আমাদের কাজটা ছিল সেটিংয়ে ক্লিক করে প্রোডাক্ট অ্যাড করা। ঠিক আছে, কার্ট ফ্লোতে প্রোডাক্ট অ্যাড করা। আমরা এখন কার্ট ফ্লোতে প্রোডাক্ট অ্যাড করে নিব। এখন আমাদের প্রোডাক্টটা ছিল সানগ্লাস, সার্চ দিকে আসে কিনা, সান, এই চলে আসছে। এবার এটা ক্লিক করব। এখন আমরা চাইলে এখানে একটা ডিসকাউন্ট দিতে পারি, 10 দিয়ে। আবার এটাকে সেভে দিলাম। এবার আমাদের যদি ল্যান্ডিং পেজের হোম পেজটা রিলোড দিই, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। দেখুন এখন চেকআউট ফর্মটা চলে আসছে। ঠিক আছে, খুবই সিম্পল একটা চেকআউট ফর্ম, এটা চলে আসছে। এখন এটা এই অপশনগুলো আমাদের কাস্টমাইজেশন আমরা কিভাবে করবো, এই জন্য আমরা ডিরেক্ট ক্লিক করবো এডিট উইথ এলিমেন্টর। ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পর আমরা ভিডিওটা আমি আর বেশি দূর লম্বা করবো না আপনাদের সুবিধার জন্য। এটা কিন্তু ভ্যালিড লাইসেন্স আছে কার্ডফ্লোটা, হ্যাঁ ঠিক আছে। তো আশা করি আপনাদের অসুবিধা হবে না, কাজ করতে পারবেন। গ্লোবাল সেটিং থেকে আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে ইন্টিগ্রেশন থেকে এখানে ফেসবুক পিক্সেলটা এক ক্লিকে সেট আপ করে নিতে পারবেন। জাস্ট পিক্সেল আইডিটা বসাই দিবেন, ওটা সেট আপ হয়ে যাবে। ওখানে তেমন কিছু করার নেই। তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এখন এটা কাস্টমাইজেশনটা একটু আরেকটু দেখাচ্ছি, তারপর এটা
এখন হচ্ছে এলিমেন্টর দিয়ে এটা কাস্টমাইজেশন করবেন কিভাবে। সো এখানে একটু ক্লিক করি। এখান থেকে আমরা ডেটটা ফিক্স করে দিব 2025 5 জানুয়ারি 5 তারিখ পর্যন্ত চলবে। টাইমটা থাকুক, সমস্যা নেই। ও সরি, এখানে আমরা এটাকে পাবলিশ দিই। পাবলিশ না দিলে হয়তো আপডেটটা আসবে না। এই টেক্সটগুলো এখানে একটু চেঞ্জ করতে চাইলে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন, খুব সহজ ওয়ে আছে। তো এখান থেকে ধরুন আমি একটা ওয়ার্ড যোগ করলাম, আজই অর্ডার করুন। ওকে, একটা কথা অ্যাড করে দিলাম। এখানে ভিডিও আছে, যে জায়গায় আপনারা টেক্সট চেঞ্জ করতে চাচ্ছেন সেই জায়গাটাতে ক্লিক করে লেখাটা চেঞ্জ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। আরও ওয়ে আছে চেঞ্জ করার। সো এখান থেকে ফুটার ক্রেডিটও আপনি এডিট করতে পারবেন। এখন যদি আমি একটু ইয়েস, এই আসছে। তো এখান থেকে আপনি চাইলে এডিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনার ল্যান্ডিং পেজের নাম, সাল, এইসব সবকিছু এখান থেকে এডিট করে দিতে পারবেন, দিয়ে পাবলিশে দিয়ে দিবেন। তাহলে আপনার ল্যান্ডিং পেজটা ইনশাল্লাহ হয়ে যাবে। লোগো, ফেভিকন ইত্যাদি অনেক আপডেট আছে, অনেক কাজ আছে। সো এই সবগুলা আমি আজকের পর্বে আর ভিডিওটা লম্বা করে দেখাতে চাচ্ছি না। যদি আপনাদের রেসপন্স পাই আর ভালো লাগে, আপনারা চান, তো ইনশাল্লাহ আপনাদের সেবার জন্য আমি আরো ভিডিও তৈরি করব। এবং যদি কারো ল্যান্ডিং পেজ লাগে বা এই ধরনের রেডিমেড টেমপ্লেট লাগে আমাকে বলতে পারেন, বা কার্ডফ্লো টুল লাগে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি সেগুলো প্রোভাইড করব। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আমরা আউটপুটটা একটু দেখেই নাই। সো আউটপুটটা একটু দেখার জন্য আমরা আবারও চলে যাই ল্যান্ডিং পেজ, যাওয়ার এটা অ্যাক্টিভ, এসএসএলটা অ্যাক্টিভ হয়েছে এখন। তাহলে আমি এখন এসএসএল দিয়েই দিই। সো স্পিডটা আপাতত আপনাদের কাছে মনে হতে পারে যে এটা স্লো, বাট এখানে ইন্টারনেটের কারণে কিন্তু স্লো হচ্ছে, ওয়েবসাইটের কারণে না। আর এখানে স্পিড অপটিমাইজেশনেরও কিছু কাজ আছে, সেটা করলে এটা স্পিড আরও বাড়বে। তো চেকআউট ফর্মটা খুব সুন্দরভাবে লোড হয়েছে। কাস্টমার তাদের নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে খুব সহজেই অর্ডারটা প্লেস করতে পারবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।